আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই বিল্ডিংয়ের মধ্যে দীর্ঘ ২-৩ দিন থেকে আমরা ওয়াল কাটাকাটি কাজ করতেছি। ৩টা ইউনিট, আমাদের কাজ ২ দিনে শেষ হওয়ার কথা। সে জায়গায় আমরা দেখা যাচ্ছে ২ দিন ওয়াল কাটাকাটি করছি, ৩ দিন করছি, এখন ৪ দিনের বেলাও সেটা শেষ হচ্ছে না। কারণ এই বিল্ডিংয়ের মধ্যে অতিরিক্ত কিছু কাটাকাটি করা লাগছে। সেটা হচ্ছে আমাদের যখন এই বিল্ডিংয়ের মধ্যে ছাদে পাইপ লাগাই, তখন আমাদের যে বাসা মালিক তিনি বলে যে ধরো তোমরা একটা রুমের মধ্যে 4 কর্নারে 4টা ড্রপ দিলে এখানেই তোমাদের কাজ কমপ্লিট। অর্থাৎ মেন লাইন যেটা আছে, আমরা রুমের মধ্যে যে মেন লাইনটা টানি এইচডিবি থেকে, যে রুমের মধ্যে অথবা একটা টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন যেগুলোই টানি আর কি, এই মেন লাইনগুলো ছাদের মধ্যে দিতে দিবে না। এটা হচ্ছে ওরা ফ্লোর দিয়ে দিবে। এখন আমার কথা হচ্ছে ফ্লোর দিয়ে দিবেন, ঠিক আছে, আমি তখন অতটা মাথা ঘামাই নাই, যার কারণে এখন যখন আমরা ওয়াল কাটাকাটি করতে গেলাম দেখা যাচ্ছে অনেক ঝামেলা, বাড়তি কাটাকাটি, তারপর অনেক করা, মানে আমি ঝামেলাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে একটা এইচডিবি, এই এইচডিবি লাইন দেখেন প্রত্যেকটা লাইনই নিচ দিয়ে যাইতেছে। অর্থাৎ আমি উপরের তলায় গিয়ে আপনাদেরকে দেখাই। আসলে বাসা মালিককে কে বা কাহারা এই বুদ্ধি দিছে আমি সঠিক এটা বুঝলাম না। এখানে দেখতে পাচ্ছেন একটা সিঁড়ির যে লাইট, এই সিঁড়ির লাইটের জন্য একটা মেন লাইন, সেই লাইনটা আমাদের ফ্লোর দিয়ে দেওয়া লাগতেছে। এখানে রুম থেকে তো একটা একটা করে আসেই। এখানে দেখেন বাথরুমের উপরে, বাথরুমের সাইডে একটা বেসিং, সেটা লাইনটাও ফ্লোর দিয়ে। দেখেন এটা হচ্ছে এইচডিবির উপরে কোনো প্রকার পাইপ নাই, সব পাইপ যাইতেছে হচ্ছে ফ্লোর দিয়ে। একটা জয়েন্ট বোর্ড বানাই দিছি এবং উপরে এইচডিবি, তার উপরে দেখেন কোনো প্রকার পাইপ নাই। তারপরে আমরা বিল্ডিংয়ের 4 কর্নারে 4টা সিসিটিভি ক্যামেরার লাইন দিছিলাম, তার ডিপিআরটা এখানে হবে। তো দেখেন ডিপিআরের যে তারগুলো, সেই তারগুলো এখন ফ্লোর দিয়ে দেওয়া লাগবে, কারণ ওই মেন লাইন কোনো দিতে দেয় নাই ছাদের মধ্যে। তাই বলি, যখন আপনারা কাজ করবেন তখন বাসা মালিকের এরকম অদ্ভুত আবদার থেকে আপনারা দূরে থাকবেন। আমি ফ্লোর দিয়ে পাইপ দেই, অনেক জায়গায় আমি ফ্লোর দিয়ে পাইপ দিই, কিন্তু এত ফ্লোর দিয়ে পাইপ দেওয়াটা আমি যৌক্তিক মনে করি না। আমার অভিজ্ঞ টেকনিশিয়ান ভাইরা অবশ্যই বলে যাবেন যে এত ফ্লোর দিয়ে পাইপ দেওয়া কি ঠিক হবে কি না। মানে আমি জাস্ট এই ফ্লোরে পাইপ দিই হচ্ছে টিভি, তারপর টিভির যে ডিশের লাইন C4 এই কেবলটা, তারপর দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরার কিছু তার আমরা দেই ফ্লোর দিয়ে, তারপর হচ্ছে ওয়াইফাইয়ের যে ফাইবার তারটা, এই ফাইবার তারটা আমরা ফ্লোর দিয়ে দিই। মানে বেশিরভাগ যখন আমরা দিতে যাই দেখা যাচ্ছে বেড সুইচের তারটা আমরা ফ্লোর দিয়ে দিই, কিন্তু এরকমভাবে এত আমরা মেন লাইন যে ফ্লোর দিয়ে দেওয়া, সেই ফ্লোর দিয়ে আমরা দিই না। কারণ ফ্লোর দিয়ে পাইপ দিলে একটু রিস্কি আছে, কারণ যখন এর মধ্যে যখন পানি ঢোকে, পানি ঢোকার কারণে এই পানিটা কিন্তু বের হতে পারে না, যার কারণে যতদিন এই ওয়ারিংটা থাকবে ওই পাইপের মধ্যে পানিটা থেকেই যাবে। এটা যদি ছাদের মধ্যে থাকতো পানিটা ছাদের মধ্যে থাকা অবস্থায় দেখা যাচ্ছে ছাদের যে একটা হিট বা গরম, সেই গরমেতে এই পাইপের যে পানিটা সেটা শুকিয়ে যেত, কিন্তু ফ্লোরের মধ্যে থাকার কারণে সেই সেটা থাকবে না, কারণ ফ্লোর তো সবসময় ঠান্ডা থাকে। তো আমি এই বিষয়টা আপনাদেরকে দেখাতে চাইলাম যে বিষয়টা কেমন হইলো, যে এখানে সব তার ফ্লোর দিয়ে যাবে এবং এই জায়গায় কতটা ঝামেলা।